এই জিসান আসলে একটু আমরা যদি বলি ও একটু যুদ্ধজয়ী বীর। এই জিসানের যে অবস্থা ছিল এই সমাজে এরকম হয়তো আর অনেক জিসান আছে। এই জিসান ঢাকা শহরে আসছে, 4টে হাসপাতালে ঘুরছে, কোথায় সে ভর্তির সুযোগ পায়নি। মৃত্যুর মুখে বাবা জানে তার বাচ্চাটা, তার বাবুটা রাস্তায় মরে যাবে, তারপর সে অসহায়ের মতো বাধ্য হয়ে ঝিনাইদহ চলে গেছে। তো ভাগ্যকর্মে যেটা হচ্ছে, আল্লাহ যদি কথায় বলে যে রাখে আল্লাহ মারে কে, কীভাবে যেন আপনাদের একটা রিপোর্ট চোখে পড়ল। আপনাদের এই রিপোর্টটা নিয়ে আমাদের মনে হয় আপনাদের সাথে যোগাযোগ করছেন যে শাহনাজ শারমিন, সাংবাদিক শাহনাজ শারমিন, উনি আমার আগের আমার যেহেতু ওই মেয়ের জামাইয়ের পক্ষের ছেলে পক্ষের আত্মীয়, উনি আমাকে হঠাৎ করে, আমি তো ইথিওপিয়া, উনি নক করলেন যে একটা বাচ্চাই অবস্থা আছে, আপনি তো পথ শিশু নিয়ে পথ নবজাতকে কাজ করেন, ওর জীবন বাঁচাতে একটু সাহায্য করা যায় কিনা। তখন আপনার রিপোর্টটার সাথে সাথে আমি দেখার পর আমি বললাম যে সে যে বা যেখানেই থাকুক, যে প্রান্তে থাকুক, আলহামদুলিল্লাহ নিয়ে আসেন। আল্লাহ আমার দ্বারা যেহেতু 25টা বাচ্চার, এই মাত্র 1.5 মাসে 25টা বাচ্চা হাইড্রোক্যাফালাসের বাচ্চার মানে মাথা পানি জমা বাচ্চার অপারেশন করেছে আলহামদুলিল্লাহ এই ডাক্তার মুজিবুর রহমান ফাউন্ডেশনের মন্দিরে। আর আপনারা দলে শুনছেন যে আমরা 70টা বাচ্চা পথের থেকে রাস্তাকে কুড়ে এনে তাদেরকে এনআইসিউর চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আল্লাহমদুলিল্লাহ দেওয়ার পরে তাদেরকে আমরা ফ্যামিলিতে ফিরিয়ে দেওয়া, মানে পারিবারিক আদালতের মাধ্যমে উপযুক্ত পরিবারে ফিরিয়ে দেওয়ার কাজগুলো করে। তো এই বাচ্চাটা দেখার পরে, তার অবস্থা এই রিপোর্টটা জানার পরে, দেখার পরে চোখে পানি এসে পড়লো। তখন আমি আমাদের যে ম্যানেজমেন্ট স্টাফ আছেন তাদেরকে বললাম যে দ্রুত যেখানে লাগে, ওর যদি এয়ার অ্যাম্বুলেন্সের সাপোর্ট লাগে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসো, ওকে আমরা একটু দেখি, একটা অন্তত আইকনিক একটা তৈরি হোক যে এইরকম মৃত্যুর মুখে বাচ্চা মানে সাপোর্ট দিতে পারলে যে বাঁচানোর সুযোগ থাকে, এটা অন্তত সমাজ দেখুক। তখন হয়তো দেখা যাবে যে, আর বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো মানবিক প্রধানমন্ত্রী, উনি শিশুদের জন্য অলরেডি শুনেছেন যে উনি যে শিশু হাসপাতালগুলি যেগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন কুমিল্লা শিশু হাসপাতাল গত 6 বছর যাবৎ বন্ধ, 2 বছর যাবৎ যন্ত্রপাতি নেই করতে পারেন, চালু করার জন্য নির্দেশ দিয়েছেন, অন্যান্য জায়গায় উনি চালু করার নির্দেশ দিয়েছেন। তখন আমি ভাবলাম যদি এরকম একটা জিসান যদি বেঁচে যায় তাহলে সমাজে একটা আইকন হতে পারে। এটাকে দেখেও হতে পারে, উদ্বুদ্ধ হতে পারে যে না, আরও দ্রুত সম্ভব বাংলাদেশে পিআইসিউ সংখ্যা যে বাড়ানো উচিত। শুধু পিআইসিউ সংখ্যা বাড়াইলেও হবে না, আমরা চাইব যে ডিজিজ স্পেসিফিক অর্থাৎ ইনফেকশাস ডিজিজ রিলেটেড পিআইসিউ একটা ডেডিকেটেড হাসপাতাল থাকা লাগবে। শুধু হাসপাতাল না, যে কোনো এখন হাম আসছে, আল্লাহ না করুক আবার কিছুদিন পরে ডেঙ্গু আসতে পারে, আবার কিছুদিন অন্য রোগ আসতে পারে, মানে একটা ডেডিকেটেড অন্তত পিআইসিউ থাকবে যেখানে অন্তত বাংলাদেশের 100 মানের জন্য অন্তত 100 বাবুজন একসাথে চিকিৎসা নিতে পারে পিআইসিউর, এরকম একটা বিষয়। আমাদের আইসিউ আছে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ, কোভিডের পরে বা কোভিডের সময় যে রেসপন্স তৈরি হয়েছে, অনেক হাসপাতালেই কিন্তু অ্যাডাল্ট আইসিউ তৈরি হয়েছে, কিন্তু পিআইসিউ আসলে সব জায়গায় নেই। জিসান আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, ওর এখন আসলে ওর নিউমোনিয়াটা পোস্ট মেজেস নিউমোনিয়া, এগুলো খুব আসলে ডেঞ্জারাস নিউমোনিয়া, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায় তো। আর রোগ প্রতিরোধ ক্ষমতা চলে গেলে সোজা বাংলায়, আপনি যদি সাঁতার না জানেন, আপনি এই খালেও যান, নদীতেও যান, সমুদ্রে যে কোনো জায়গায় আপনি পড়ে গেলে তো একটু পানি বেশি হলে তো মরে। এই বাবুগুলো যে কোনো মুহূর্তে হঠাৎ করে বিপদে পড়ে যায়। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে জিসান এখন তাকাচ্ছে, আমি এই শহরে টাচ করছি পরে ও আমার চেহারাই চিনে গেছে। ও আমাকে দেখে যে একটা হাসি দিচ্ছে আর যে একটা সুন্দরভাবে তাকাইছে, জীবনে আমার এর চেয়ে বড় চাওয়া পর আর কিছু নেই। আমার সমস্ত চাওয়া পর আল্লাহ ফুলফিল করে দিয়েছেন। আমার 3টা বাচ্চা আল্লাহ দিয়েছেন, এই 3টা বাচ্চাকে আল্লাহ সুস্থ রেখেছেন, এটা যেমন খুশির ব্যাপার। এই জিসানকে পাওয়ার পরে মানে ও সুস্থতার দিকে যাওয়ার কারণে আমি যে খুশিটুকু হয়েছে এটা অপূরণীয় খুশি। আমি এর আগে তো বললাম যে অনেক বাচ্চা নিয়ে কাজ করেছি, কিন্তু ওর ব্যাপারটা ছিল একটু ভিন্নধর্মী। ওর ব্যাপারটা ছিল শুধুমাত্র একটু চিকিৎসার অভাবে, মানে তার সাপোর্টের অভাবে সে মরে যাচ্ছে। আর যেই বাচ্চাগুলো পথে থেকে উদ্ধার করেছেন এগুলো ছিল প্রেক্ষাপট ভিন্ন, কারণ তারা সময়ের থেকে তাকে বাঁচার জন্য বা তারা নিজেরা করে যায়, তাকে ডিসকার্ড করে দেয়, সেগুলো করে আনা, সেটা প্রেক্ষাপট ভিন্ন, সেটা তো আরও নির্মম। কিন্তু এটা হলো জিসান আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদেরকে পর্যাপ্ত সংখ্যক পিআইসিউ সরকারি বেসরকারি লেভেলে থাকা দরকার। বেসরকারি লেভেলে যদি এইরকম রোগীকে সাপোর্ট দেওয়া লাগে, কারণ একটু দেখেন এই বাচ্চাগুলো একটু ক্রিটিক্যাল বাচ্চা, এই বাচ্চাগুলো একটু বড় বাচ্চা, এই বাচ্চাগুলো মায়ের সাথে পরিবারের সাথে তার চোখে চোখে রাখা, তাদেরকে তার কাছে হাসি দেওয়া, তার কাছে কাছাকাছি যাওয়া, তার কোলে যাওয়া, এই জিনিসগুলো মায়ার যে জগৎ একটা তৈরি হয়ে যায়। এরকম কোনো বাচ্চা যখন লস হয়ে যায় বা মরে যায়, তখন কিন্তু বাবা মা আপনি যত বড় ফেরেস্তার মধ্যে থাকুক স্বাভাবিক থাকে না। তখন হইলে পিআইসিউতে একটু ভাঙচুর, পিআইসিউতে একটু করা, ডাক্তারের উপরে প্রবলেম আসে থাকে, যেই কারণে আসলে অনেক ভয়ে কিন্তু এই পিআইসিউ করতেছে না, সাপোর্ট কিছু দেওয়ার সুযোগ থাকলেও করতেছে না। আর
এখন যেহেতু হামের বাচ্চা রাখতে গেলে অন্য হাসপাতালে স্বাভাবিক বাচ্চা চিকিৎসা করার সুযোগ হয় না, যেমন সরকারি সব হাসপাতালগুলোতেই এখন যদি সাপোজ ধরি একটা হাসপাতালে পেডিয়াট্রিক ওয়ার্ডে 20টা বাচ্চা আছে বা 30টা সিট আছে, 30টা যদি হামের বাচ্চা রেখে দেয় তাহলে ওই বাকি বাচ্চাগুলি যাবে কোথায়? তাই স্বাভাবিক যারা নিউমোনিয়া, খিঁচুনি, তাদের যে জ্বর, তাদের যে আরও অন্যান্য অসুখ আছে, তো সেই বাচ্চাগুলি যাবে কোথায়? ইচ্ছা করলে কিন্তু একটা বাচ্চা হাসপাতালে পারতেছে না। আর প্রাইভেট হাসপাতালগুলো যেহেতু তাদের লিমিটেড রিসোর্স, লিমিটেড জায়গা, লিমিটেডই থাকে, সেই কারণে তারা আসলে এই বাচ্চাগুলো নিতেও পারে না। এই যে কালকেও আপনারা দেখছেন যে একটা হাসপাতাল থেকে বাচ্চা ফিরিয়ে দিয়েছে, সেই বাচ্চা অন্য জানিয়ে গেছে, রাস্তায় মরে গেছে। এখন প্রাইভেট হাসপাতাল সে ফিরিয়ে দিতেই পারে, কিছু করারও নাই। সরকার তো যদি আবার বাধ্যতামূলক করে দিত যে না, আগে যেমন একসময় যেমন যখন করোনা আসছিল, সরকার কিন্তু একটা লেভেলের পর বাধ্যতামূলক করে দিয়েছে যে করোনা রোগীর জন্য আলাদা করোনা থাকতেই হবে। তখন তারা কিন্তু বাধ্য হয়ে তখন কিন্তু একটা ব্যবস্থা, সে যায় ছোটো হোক বড় হোক কম বেশি হোক করছে। আর করোনার সময় আরেকটা যেটা ছিল, সরকার কিন্তু অনেকগুলো প্রাইভেট হসপিটাল একটু সাবসিডি দিয়েছেন। তো সরকার যদি এরকম এগিয়ে আসে, এখন এই মুহূর্তে যদি বলি যে না 200 বেডের পিএইচসি তৈরি করেন নতুন হাসপাতালে, এগুলো তো হবে না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হবে, তাহলে এখন যদি সরকার যেখানে এলিজেবল হসপিটাল আছে, যে হসপিটালগুলো, এগুলো যদি সরকারের আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ যারা আছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারপরে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আছেন, প্লাস আমাদের ডিজি মহোদয় আছেন, ওনাদের নির্দেশে যদি একটা টিম গঠন করে দেওয়া হয় যে কোন হাসপাতালগুলোতে এই বাচ্চা রাখার সুযোগ আছে, তাহলে ওই হাসপাতালকে যদি একটু সাহায্যের হাত বাড়ায় দেয়, আমার মনে হয় যে কোনো বাচ্চা অন্তত আর এই জিসানের মতো বাচ্চা আর কেউ রাস্তায় পড়ে আর ঝিনাইদহ যে রাস্তার পাশে যে মারা যাবে, বাচ্চা বাবা কান্নাকাটি করবে, এইরকম আর পরিস্থিতি তৈরি হবে না। গতকাল যে বাচ্চাটা আসলে, যে আমি প্রাইভেট হাসপাতালের নাম বললাম না, আপনারা সবাই দেখেছেন, এই বাচ্চাটা ঢাকা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এই বাচ্চাটা যদি ওনাদের এখানে রাখার যদি থাকতো, কারণ ওদের হাসপাতাল তো অনেক বড় হাসপাতাল, ওনাদের বাংলাদেশে ওনারা 8-10টা মেডিকেল কলেজে আছে ওনাদের নিজের, ওনারা তো এই বাচ্চাটা রাখতে পারতেন। তাইলে এই বাচ্চাগুলোকে আমি শুধু একটাই আপনাদের কাছে চাইবো, বলার একটাই থাকবে, আমরা এই জিসান এই যে দেখেন হাসতেছে, আমার খুব খুশি লাগছে যে আমরা একটাই চাইবো যে এই বাচ্চাগুলো যেন ফিরিয়ে না দেওয়া হয়, এই বাচ্চাগুলো রাস্তাঘাটে যেন পড়ে না মরে, এই বাচ্চাগুলোর জন্য সব হাসপাতাল যেন সাপোর্টের ব্যবস্থা করা হয়। এই উদ্যোগটুকু আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই এবং আশা করি ইনশাল্লাহ এই উদ্যোগ যদি সফল হয়, মাননীয় প্রধানমন্ত্রী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি আসলে সত্যিকারে কার্যকর হয়, একটা বাচ্চা আলহামদুলিল্লাহ বিনা চিকিৎসা মারা যাবে না। মারা তো যেতেই পারে, আপনার হায়াত নাই, আয়ু নাই, আমার হায়াত নাই, যে কোনো মারা যেতে, কিন্তু এতটুকু যেন বাপ মাকে বোঝানো যায় যে আপনার বাবুটা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।